এখানে একটা প্রশ্ন আসছে, শিয়া কারা, তারা কি মুসলমান? এ ব্যাপারে আমি কয়েক জুমা আগে বলেছিলাম শিয়া কারা। দেখেন, শিয়া হচ্ছে এটা আকিদার, তাদের আকিদার কারণে তাদেরকে আমরা শিয়া বলি। কিসের কারণে? শিয়াদের কিছু জঘন্য আকিদা আছে যেটা আমাদের সাথে যায় না। যেমন তাদের একটা আকিদা হলো জিব্রাইল আমিন ওহী নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিলেন, ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিছে। আচ্ছা, তাদের আরেকটা আকিদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করে নাই, ওনার কাছে উনি নবী হয় এটা মানায় না, আলী সবচেয়ে শিক্ষিত, এজন্য আলীর কাছে ওহিটা আসার দরকার ছিল। তাদের আরেকটা আকিদা হলো তারা আলীকে মাওলা মনে করে। কি বলে? মাওলা বলে, মাওলায় আলী। আবার তারা যখন হুচুট খায়, উষ্টা খায়, আপনারা কি বলেন? তখন কয় ইয়া আলী। কি বলে? আস্তে কয়। কি বলে? শিরক, ঈমান চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলে কেউ মাওলায় আলী, তার ঈমান চলে যাবে, তে যত বড় হাস্তি হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি বিন্দু পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, সে কাফের, সে শিয়া, তার ইসলামের মধ্যে থাকার কোনো দাবি তার নেই। আপনি জানেন না এটা জিকির দেয়, কয় মাওলায় আলী, ইয়া আলী। তো তোর মাথার মধ্যে কি তো পাগলামি ঢুকছে নি বেটা? তুই গাঞ্জা খাইছিস নি? আমাদের মাওলাকে চিল্লায় বলতে হবে। এই জন্য শিয়াদের কিছু আকিদা জঘন্য, এরা জঘন্য অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে না। কোরআনের অনেকগুলো আয়াত তারা অস্বীকার করে। তারা বলে এগুলো নাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এগুলো নাকি ঢুকায় দিছে। আরো অনেক ব্যাপার সেপার আছে। আর এই মুহররম মাসে আমাদের দেশে যেগুলা দেখেন, সবগুলা শিয়াদের থেকে আমদানি করা। কাদের থেকে? এগুলোর সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নেই। আমরা ইমাম হোসেনকে মর্যাদা দেই, ভালোবাসি, আমাদের কলিজা দিয়ে আমরা ভালোবাসি। যারা ইসলামে আন্দোলন করে না, তারা নিজেদেরকে ইমাম হুসাইনের ভালোবাসার লোক দাবি করার কোনো সুযোগ নেই। কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জীবন দিছিলেন। আর অন্য কোনো কারণ ছিল? রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইন শহীদ হলেন। রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ, তার ভূমিকা ছিল। এটাই ছিল আমাদের মূল, যেই জায়গা থেকে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করি। অথচ রাজতন্ত্রের গোলামি করে আবার হায় হোসেন করা, এটা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না। ইমাম হুসাইনের মর্যাদা কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, হুসাইন ঢুকলেন, রাসূল জুমার খুতবা বন্ধ করে নাতির কাছে চলে গেলেন। রাসূল নামাজে ইমামতি করতেছেন, ইমাম হুসাইন কাদের উপরে বসলেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। প্রশ্ন করা হলো, হুজুর এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বলেন, আমার কাঁধে হুসাইন ছিল, আমি নামায়ে দেই নাই। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায়, হাসান হোসেন দুইজন রাসূলের কাঁধের উপরে উঠতে চায়। আল্লাহ রাসূল তাদের দুইজনকে কাঁধের উপরে নিছে। না, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় যাই হোক, নাতিদের কাছে কথা কয় না, নাতির কাছে কিচ্ছু না, নাতির কাছে একই জিনিস। না দাদা, এগুলা নাতির কাছে, নাতনির কাছে একই জিনিস। কাঁধ এটা কি ব্যাপারই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উঠতে চায়। আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় দুই নাতিকে কাঁধে নিয়ে একবার পূর্ব দিকে যায়, আবার পশ্চিম দিকে যায়। এটা তো আমাদের দেশের মসজিদ না, এটা তো মসজিদে নববীর কথা বলতেছি। বারান্দাটা পূর্ব পশ্চিমে লম্বা। হযরত আবু বকর সিদ্দিক হাসতেছেন। রাসূল বললেন, তুমি হাসো কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হাসতেছি এই চিন্তা করে মসজিদে নববীর বারান্দার ঘোড়াটা কত দামি। রাসূল বললেন, শুধু ঘোড়াটা চোখে পড়ে, ঘোড়ার কাঁধের উপরে যে শহীদ দুইটা বসে আছে তাদের দিকে নজর দাও। ইমাম হাসান হোসেন যে শহীদ হবেন, এই ভবিষ্যৎবাণী করে গেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করতে পারেন আপনি? চিন্তা করতে পারেন কি মর্যাদা ছিল তাদের?
সেই নাতির কল্লা কেটেছেন যারা, তাদেরকে আল্লাহ শাস্তি দিছে কঠিনভাবে। এই পৃথিবীতে বর্তমানে কারো ছেলে মেয়ের নাম এজিদ আছে? কথা বলেন না কেন? কারো ছেলে মেয়ের নাম এজিদ আছে? আপনার এলাকায় যদি এজিদ নাম রাখে, আপনি তো তার বাড়িতেই যাবে, ফাজিল কোথাকার, কি নাম রাখছ? কারণ নামের কারণে মানুষ কি হয়ে যায়। ওই যে আজকে আমার কবির ভাই বলতেছিলেন মীর জাফর আলী খান, নামটা কিন্তু সুন্দরই আছিল, কথা কয় না কেন? কিন্তু বেঈমানির কারণে এখন হয়ে গেছে গালি, কয় মীর জাফর। এখন যদি কেউ বেঈমানি করে কি বলেন? মীর জাফর। কিন্তু নাম তো সুন্দর আছিল, মীর জাফর আলী খান। বেঈমানি করার কারণে শেষ। সেম ইয়াজিদ তো নাম ভালোই ছিল, কিন্তু ইতিহাসের কারণে এখন আর কেউ নাম রাখে না। এটাও একটা শাস্তি, এটাও একটা কি। যাই হোক, আরো কিছু কথা ইতিহাস, কারবালার ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে কিছু কথা থাকবে। একটা প্রশ্ন আসছে দারুণ, কি মুহররম মাসে বিয়ে করলে করা যাবে কিনা, কোনো সওয়াব আছে কিনা, আরবি কোন মাসে বিয়ে করলে সওয়াব? আমাদের দেশে বিয়েই করে না মুহররম মাসে। আমরা ছোটবেলায় একটা কিতাবে পড়ছিলাম, বেস্টেজিউর আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ লেখা, ওখানে আমরা পড়ছিলাম যে আমাদের দেশে কিছু লোক আছে, বিশেষ করে শিয়া যারা, তারা মুহররম মাসে পান খায় না, বউর কাছে যায় না, বিয়ে করে না, কয় এটা কষ্টের মাস, এগুলা করা যাবে না। অথচ বিয়া মুহররম মাসে করা দরকার। বিয়ে কোন মাসে করা দরকার? এটা বিজয়ের মাস। বলেন এটা কি মাস? এটা বিজয়ের মাস, এটা বিজয়ের মাস। আল্লাহ কোরআনে বলছে এটা বিজয়ের মাস, শ্রেষ্ঠ মাস। এ মাসেই তো বিয়ে করবেন। বউর কাছে যায় না, কয় কেন? কয় এই হয়েছে। আবার মাঝে মধ্যে একটু একটু পানি খায়, কয় বেশি পানি খাওয়া যাবে না। কারণ কি? কয় ইমাম হোসেন পানি খাইতে পারে নাই, পায় নাই, আমি খাবো না। তো তুই না খাইয়ে মরি যা, তুই বাইচে থেকে কোনো লাভ কি নাই। বেটা, ইসলামে হাজার হাজার ঘটনা আছে। তো যাই হোক, এই মাসে পান খাওয়া যাবে না, মেহেদি দেওয়া যাবে না, সুরমা দেওয়া যাবে না, তারপরে কি বিয়ে করা যাবে না। এগুলা সব হলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর বিয়ে মুসলমানের জন্য রাত, দিন, সকাল, বিকাল, মুহররম, সফর, রবিউল আউয়াল, জিলকদ, জিলহজ, জুমা, এরপরে শনি, রবি, বাদ নাই। যখন মন চায় তখন করবেন, কারণ প্রত্যেকটা সময়কে বানাইছে কে? রাসূল বলছেন তোমরা সময়কে গালি দিও না। আর আমরা ইসলাম ধর্মের ভিতরে অলক্ষণ বলতে কোনো শব্দ কি নাই। অল কাদরি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক সবটা আসে কার পক্ষ থেকে? সুতরাং যে কোনো মাসে, যে কোনো সময়, যে কোনো দিন বিয়ে করা যায়। হিন্দু ধর্মের এরা যায় না। হিন্দু ধর্মের মধ্যে বিয়ে হওয়া বড় কঠিন, ডেট মিলতে হইব, কুণ্ডলী মিলায়। কি মিলায়? শুনছেন না আপনারা? কুণ্ডলী মিলায়, দিন তারিখ। তাদের যে কত সমস্যা, তাদের যে কত সমস্যা। দিন তারিখ না মিললে বিয়ে অমঙ্গল হবে। এগুলির বিরুদ্ধে রবি ঠাকুর অনেক কথাবার্তা বলে গেছে। হিন্দু ধর্মের ভিতরে আগে তালাক ছিল না, এবং এই ধর্মের ভিতরে একটা জঘন্য কাজ ছিল কি জানেন? স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত, কথা আসতে কোন কেন শুনছেন তো? এটা ছিল, এটা ছিল। তো যাই হোক, আস্তে আস্তে এরা যখন শিক্ষিত হচ্ছে, এরা কিন্তু এখন আবার ইসলামও চর্চা করে, এটা ভালো খবর। এবং আশ্চর্য হবেন, বর্তমানে হিন্দু ধর্মের যারা ধর্মযাজক আছে, যারা হিন্দু ধর্ম কি করে প্রচার করে, তারা ম্যাক্সিমাম দেখছি ইসলামের কথা বলে। যেমন কয়দিন আগে দেখলাম, আমরা জুমার নামাজে আসি, আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে খুব দারুণভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে মুসলমানেরা যেভাবে ধর্ম কর্ম করে, আসলে তাদের মধ্যে এটা কি নাই, এজন্য তারা আফসোস করেছিলেন। তো যাই হোক, আমি মূলত বললাম মুহররম মাসে বিয়ে করার মধ্যে কোনো গুনাহ কি নাই, বরং এটা বিজয়ের মাস, বিয়ে করেন, আল্লাহ আরো বেশি সওয়াব দিবে।